অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট বড় ঘোষণা। কেন আটকে আছে টাকা, সময়সীমা বেঁধে দিল। অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা বা আপডেট। কেন আটকে আছে টাকা, সময়সীমা বেঁধে দিল খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ এই দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবেই। তো কোন দিনের মধ্যে, কারা পাবে? যাদের এখনও আন্ডার ইনকোয়ারি রয়েছে, যারা অ্যাপ্রুভাল পেয়েছে কিন্তু টাকা পায়নি, যাদের রিজেক্টেড দেখাচ্ছিল তাদের এখন কি হচ্ছে, যাদের আন্ডার প্রসেস রয়েছে তারা পাবে কিনা, যাদের সাবমিটেড দেখাচ্ছে তাদের কি করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে রাখবেন। বলছে অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরাট আপডেট। কি আপডেট? কেন আটকে আছে টাকা, সময়সীমা বেঁধে দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলছে? চলতি মাসে টাকা পেয়েছে 1,09,00,000 প্লাস যোগ্য মহিলা। মুর্শিদাবাদ জেলায় পেয়েছে প্রায় 12 লক্ষ মহিলা। টাকা পেতে দেরি কেন হচ্ছে? আপনারা অনেকেই বলছেন দাদা আমাদের অ্যাপ্রুভ রয়েছে, আমি তো টাকা পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে আমার টাকা ঢোকেনি। আমি সত্যি দেখেছি অনেকের এরকম অ্যাপ্রুভ রয়েছে, এসএমএসও এসেছে বাংলায়, কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। তো সেক্ষেত্রে অনেকেই বলবেন যে ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো মহিলা কিন্তু ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টও চেক করেছে, সেখানেও ঢোকেনি। আমি সেটার প্রমাণ কিন্তু রয়েছে বা আমি দেখেছি। তো সেক্ষেত্রে এরকম অনেকের রয়েছে, তাই কিন্তু এখানে বলছে টাকা পেতে দেরি কেন হচ্ছে। দেখুন, পূর্ববর্তী যে স্কিম রয়েছে বা স্কিম ছিল লক্ষ্মীর ভাণ্ডার, তো সেখান থেকে ডেটা আনতে, কালেক্ট করতে বা নতুন আবেদন ভেরিফিকেশন করতে বা ডেটাবেসে অনিয়ম থাকার কারণে ভুয়ো অ্যাকাউন্ট বা ভুয়ো তথ্য, কেওয়াইসি ঠিক না থাকা, আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক না থাকা, সিডিং না থাকা, ডিবিটি না থাকা মতো নানা রকম সমস্যার কিন্তু টাকা আটকে যাচ্ছে, অনেকের কিন্তু পেমেন্ট ফেলডও হয়ে যাচ্ছে। তো এই কিন্তু সমস্যাগুলোর কথা বলা হয়েছে। আচ্ছা, সরকারের বড় পদক্ষেপ ও সময়সীমা কিন্তু পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে। কি বলেছে? বলেছে যে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করতে হবে। অনেকেই কমেন্ট করবেন দাদা আমাদের বাড়িতে এখনও আসেনি। আমাদের বাড়িতেও আসেনি, তো আসবে, ওয়েট করতে হবে। যে সময়সীমা বেঁধে দেয় সেই সময়সীমায় তো করার সম্ভব নয়, কিছুদিন সময় কিন্তু লাগবে। কি বলছে? অঙ্গনারী কর্মী ও আধিকারিকরা আধার, ভোটার আইডি ও ব্যাংকের পাসবই যাচাই করছেন এবং করবেন এবং দেখবেন। আচ্ছা, তারপরে কি বলছে? 2 মাসের ডেডলাইন। আগামী 2 মাসের মধ্যে বিডিওরা সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের ভেরিফিকেশন সম্পূর্ণ করবেন। অর্থাৎ শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা নয়, আরও যে সোশ্যাল ওয়েলফেয়ার যত রকমের প্রকল্প রয়েছে প্রত্যেকগুলোর ডকুমেন্টস ভেরিফিকেশন বা প্রত্যেক স্কিমের ভেরিফিকেশন কিন্তু সম্পূর্ণ করতে হবে, কেননা উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে হবে সময় মতো। আচ্ছা, কি বলছে? ভেরিফিকেশন শেষ হলেই সমস্ত আসল ও যোগ্য আবেদনকারীকে ব্যাংকে সরাসরি 3,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ ব্যাংকে আপনারা সরাসরি তারপরে টাকা পেতে শুরু করবেন। আচ্ছা, যোগ্যরাই পাবেন 3,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। অযোগ্যরা পেয়ে থাকলেও টাকা রিটার্ন দিতে হবে এবং তাদের নাম কিন্তু সেখান থেকে, যে ফাইনাল লিস্ট ছিল সেখান থেকে বাদ পড়ে যাবে। আচ্ছা, কি মনে করুন এই সুবিধা কারা পাবেন না? এই যে মনে করুন সুবিধাটা কারা পাবেন না? যারা আয়করদাতা, মানে ইনকাম ট্যাক্স ফাইল করেন, এবং সরকারি চাকরিজীবী যারা সরকারি চাকরি করেন তারাও পাবেন না, এবং নিয়মিত পেনশনভোগী যারা নিয়মিত পেনশন পান তারাও কিন্তু এই সুবিধা পাবেন না। এবং তার সাথে সাথে আমরা এখন দেখেছি যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে, প্যারা টিচার রয়েছে, এবং মনে করুন আরও যে আশাকর্মী রয়েছে, আইসিডিএস রয়েছে, অঙ্গনারী রয়েছে, কেউ কিন্তু এই টাকা পাবে না পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত। সেটা আমরা দেখেছি। কেননা এই যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে টাকা 3,000 করে দেওয়া হবে যারা যোগ্য তারাই, এবার যারা যোগ্য নয় তারা কেন টাকা নেবে, তাই না? আপনি একটা জব করছেন, আগে আশাকর্মীদের বেতন 6,000 টাকা ছিল, 6,200 টাকার মতো, তো সেক্ষেত্রে এখন 5,000 টাকা বাড়ানো হয়েছে, 11,000 12,000 টাকা আপনাদের স্যালারি। তো আপনারা আবার কেন নেবেন এই 3,000 টাকা অন্নপূর্ণা যোজনা, তাই না? যারা সত্যি কিছু করে না তাদের তো অবশ্যই 3,000 টাকা, এটা অনেকটা কাজের, তো সেক্ষেত্রে তারাই কিন্তু পাবে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। আপাতত কিন্তু এইসব প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার এরা কিন্তু কোনোভাবেই অ্যাপ্রুভাল পাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে পরবর্তী স্কিম মনে করুন যে রয়েছে, বা আমরা যদি দেখি যে এই যে ডেটাবেস তৈরি করা হচ্ছে, কিছু একটা টাইম তো লাগে। তো সেক্ষেত্রে নতুন পোর্টাল যখন চালু হবে সেখানে কিন্তু অপশন দেওয়া হবে যে আপনারা অবজেকশন এবং ক্লেম করতে পারবেন, এবং সাথে সাথে কিন্তু যারা পায় তাদের কিন্তু লিস্টও দেখতে পারবেন, আর যাদের রিজেক্টেড, কেন রিজেক্টেড সেটাও কিন্তু সেখানেই দেখা যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার চলে আসি যারা অ্যাপ্রুভ আন্ডার প্রসেস রয়েছে তারা কী করবেন। যারা অ্যাপ্রুভ রয়েছে তাদের কিছু করতে হবে না,
কিন্তু যাদের আন্ডার প্রসেস রয়েছে, আন্ডার ইনকোয়ারি রয়েছে, তাদেরকে কিন্তু নিজেদের ইনকোয়ারিটা করাতে হবে বা নিজেদের ভেরিফিকেশনটা কিন্তু করাতে হবে। এবার আপনি কিছু করাতে পারবেন না, দেখবেন অটোমেটিক আপনার বাড়িতে আসবে। না হলে বাড়িতে যদি না আসে তাহলে হয়তো আপনাকে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে আপনাকে ডাকা হতে পারে, সেখানে গিয়ে আপনার ভেরিফিকেশন করালে বা আশা করি ফিল্ডে ভেরিফিকেশন করেই কিন্তু নিয়ে যাবে, তারপরেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বা রিজেক্টেড কিন্তু হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।